বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজ আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমাগাতি ইউনিয়ন এর অন্তর্গত মধুপুর গ্রামে। আমাদের সাথে আছেন আমাদের মধুপুর গ্রামের সভাপতি ভাই আইনুল হক সহ এই গ্রামের দায়িত্বশীল ভাইরা। এনারা সকলেই মানুষের কল্যাণে মানুষের দায়িত্বশীল। ওনারা যখন আমাদের অফিসে গিয়ে জানিয়েছেন যে ওনাদের গ্রামে একজন হতদরিদ্র মানুষ আছে, ওনার খাদ্যের সমস্যা হচ্ছে, খাবার ওনার ঘরে নেই, আমরা তাৎক্ষণিক চিন্তা করলাম যে আমরা দেরি করব না। একজন অসহায় মানুষ আছে যে হয়তো খাবার অভাবে কষ্ট পাচ্ছে। মানুষের কল্যাণে মানুষ সবসময় চায় যে একজন হতদরিদ্র মানুষের পাশে থাকতে, কেউ কষ্ট পাক সেটা আমরা কখনোই চাই না। তাই আমরা কোনো দেরি করিনি, এই কাক ডাকা ভোরে আমরা ফজরের নামাজ পড়েই বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা, সকলের গায়ে জ্যাকেট, মানে অনেকটা শীত আছে এখন। এই সকল শীতকে উপেক্ষা করে আমরা সেই হতদরিদ্র ফ্যামিলির কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সহায়তা করবেন এবং আমরা যেন এই কার্যক্রমটা অব্যাহত রাখতে পারি, এই দোয়া চাই আপনাদের কাছে। তাহলে চলুন আমরা সেই বাড়িতে যাব, গিয়ে দেখি ওনাকে আমরা কিছু সহায়তা করতে পারি কিনা। ইয়াসিন আছে? ইয়াসিন? ও আচ্ছা, ঠিক আছে। আন্টি কেমন আছেন? কেমন আছেন? সকালবেলা আমরা আসলাম, আপনাদের ডেকে তুললাম, কষ্ট হয়নি তো? রোজা আছেন না? আপনার তো একটা সন্তান না, একটা সন্তান ছিল, মারা গেছে কতদিন আগে? কিভাবে মারা গেছে? ও ঢাকাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অসুস্থ হয়ে গেছিল ঢাকাতে, তখন মারা গেছে। এখন তো আপনাদের মনে হয় আর ইনকাম করার মতো কেউ নাই। এখন আপনাদের সংসারে আপনি, আপনার ছেলের ওয়াইফ, আরো নাতিপুতি কয়টা আপনার? ওইটা ছোট আর এটা মেজো? এটা মেজো, আর একটা মেয়ে আছে না, নাতিন আছে, ওটা বিয়ের যোগ্য হয়ে গেছে, এসএসসি পরীক্ষার্থী না, মানে ওরও বিয়ের একটা টেনশন শুরু হয়ে গেছে। এদিকে তো আপনাদের কর্মক্ষম আর কেউ নেই। আমরা আসলে যখন আপনাদের এই যে আমাদের আইনুল ভাই আছে, সহ আমাদের ভাইয়েরা আছে, এরা হচ্ছে আমাদের মানুষের কল্যাণে মানুষের এই গ্রামের কমিটির সদস্য। ওনারা যখন আমাদের কে বলছে যে আপনার এই দুরবস্থা, তখন আমরা আর দেরি করিনি যে আমাদের আন্টি এত কষ্ট পাচ্ছে, এই ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে, তো আমরা সকালই চলে এসেছি আপনার কাছে যে আপনাকে কিছু উপহার দিতে, কিছু সহযোগিতা করতে। আর এই ভাইরা সবসময় আপনাদের সাথে থাকবে, যে কোনো সমস্যা হলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যে আপনার এই সমস্যাটা হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা করব, আমরা নয় শুধু, এই যে আমাদের ভাইরা আছে ওনারাও চেষ্টা করবেন আপনার পাশে থাকার জন্য। আমাদেরকে একটা সন্তান মনে করবেন, যে আপনার সন্তান চলে গেছে, আমরা এখন আপনার সন্তান হতে চাই, ঠিক আছে? আপনি এখন আমাদের মা, আপনার দায়িত্বগুলো আমরা নিচ্ছি। আমরা চেষ্টা করব যতটুকু ফুলফিল করা যায়, আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেটুকু চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। আর আপনার নাতিনের সামনে বিয়ে যদি হয়, তখন অবশ্যই আমাদের জানাবেন, আমরা যতদূর পারি আমরা চেষ্টা করব আপনার নাতিনের বিয়েটা যাতে ভালো মতো নামানো যায় সেটা চেষ্টা করবো। তুমি কোন ক্লাস পড়ো? ক্লাস 6 এ। কোন স্কুলে? কোন সমস্যা হয় ওখানে স্কুলে? সমস্যা হয় না? যদি কোনো প্রয়োজন হয় তা আমাদেরকে বলো,
বই থেকে শুরু করে খাতাপত্র যা যা প্রয়োজন হয়, যদি কখনো সমস্যা তৈরি হয় আমাদেরকে বলবা, এবং আমাদের এই যে ভাইদেরকে বলবা যে আমার এই প্রবলেমটা হয়েছে। তুমি আসো তো বাবা, আসো আসো। নাম কি তোমার? বলো 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 নাম কি বলো, নাম কি? হুম? নাম কি? নাম বলো। ভয় নাই, ভয় নাই। বাবা বাবা সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে ওনাদের ওনাদের ছোট ছেলে, মানে নাতিন, ওনার হচ্ছে নাতি এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে মেজো, এটা হচ্ছে ওই যে কর্মক্ষম ব্যক্তি ছিলেন তার মা, উনিও অনেক কষ্টে আছেন। ওনারও মানে চিকিৎসা খরচ চালানো ওনার জন্য কষ্টকর, যেহেতু ওনাদের খাদ্যেই সমস্যা হচ্ছে, জীবন নির্বাহ করাই সমস্যা হচ্ছে, সেখানে চিকিৎসা কিভাবে করা সম্ভব? এটা করাও সম্ভব নয়। এখন আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনাদের যদি মনে হয় যে এই ফ্যামিলিকে কিছু অনুদান দিতে চান, এই ফ্যামিলির পাশে থাকতে চান, তাহলে আমরা আমাদের যে রকেট, বিকাশ এবং নগদ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাবেন, এইখানে আপনারা ইচ্ছা করলে অনুদান দিতে পারেন, কিংবা যদি চান যে আপনারা সরাসরি এসে এই ফ্যামিলিকে সহায়তা করবেন, তাহলে সেটাও সম্ভব। আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই যে মধুপুর গ্রামের যে কমিটি আছে মানুষের কল্যাণে মানুষ, আমরা ওনাদের সহায়তায় আপনাদেরকে নিয়ে আসবো এখানে, এবং আপনারা নিজে হাতে ওনাদেরকে সহায়তা করতে পারবেন। এখন যে ছোট একটা বাচ্চা, আমরা আমাদের তরফ থেকে, এদিকে আসো তো বাবা, আমরা ওর ইচ্ছাটা পূরণ করার জন্য কিছু আর্থিক সহায়তা করলাম, যেন এই ছোটবেলায় অনেক চাহিদা থাকে একটা বাচ্চার, যেটা তার বাবা পূরণ করে। এখন তার বাবা নেই, সুতরাং তার চাহিদাগুলো হয়তো সেভাবে পূরণ হচ্ছে না। আমরা যৎসামান্য চেষ্টা করেছি এই বাচ্চাটাকে কিছু হাতে তুলে দিতে, যেন এই বাচ্চাটা ওর যে চাহিদাটা সেটা যেন পূরণ করতে পারে, বা ওর বাবার অভাবটা সেটা যেন একটু ভুলে থাকতে পারে। যদিও এটা সাময়িক, এটা তো সবসময় করা সম্ভব নয় হয়তো, তারপর আমরা চেষ্টা করলাম সাময়িকভাবে ওকে একটু খুশি রাখার। আর আপনারা যদি চান তাহলে এই ফ্যামিলিটাকে আপনারা সারা বছর খুশি রাখতে পারেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন, এবং এইসব ফ্যামিলিকে আমরা যখনই আসি তাদেরকে কিছু কিছু সহায়তা করব, কিছু কিছু অনুদান দিব, তাদেরকে কিছু উপহার দিব। আপনাদের সাহায্য সহযোগিতা যদি থাকে তাহলে এটা অবশ্যই সম্ভব। এটা ব্যক্তিগত পর্যায়ে কখনো সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। এর পাশাপাশি আমি বলবো যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, মানুষের কল্যাণে মানুষ বিডি। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেল থেকে যে ইনকামটা হবে এটাও আমরা হতদরিদ্র মানুষের পাশে, হতদরিদ্র মানুষকে দিতে চাই। আন্টি, এই যে আপনাদের আমাদের পক্ষ থেকে একটু আপনারা উঠাই দেন, একটা এসে উঠা। বাবা সামনে সামনে আস, তুমি সামনে দরকার, সামনে দরকার। সামনে, হ্যাঁ সামনে যান, আপনি ধরেন। আপনারা ফাঁকে কেন ভাই? আসেন, আসেন আসেন, সাইড দেন, সাইড দেন, সব সাইড দেন, সাইড দেন, পিছনে পিছনে খারাপ দাঁড়ান ভাই, আপনারাই তো সব রে ভাই, আসেন। আরে মুরব্বী, আপনি পিছিয়ে কেন? আসেন, আপনি সাইডে দাঁড়ান। আমরা এটা আন্টি, এটা পেয়ে খুশি আপনি? এতে তো হয়তো আপনাদের কিছুদিন চলে যাবে, তবে আমরা চেষ্টা করব আবার আপনাদেরকে পাশে আসার, সেটা যত দ্রুত পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি ইনশাল্লাহ। বাড়ি বাড়ি আছে কোন 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 সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন এই বাসা থেকে বিদায় নিব। আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় আমরা এই কাজটা অব্যাহত রাখতে চাই। আমরা চাই বাংলা প্রতিটা হতদরিদ্র মানুষ যেন কষ্টে না থাকে। আমরা যারা বিত্তবান আছি, আমাদের উচিত এইসব হতদরিদ্র মানুষকে সহায়তা করা। আমরা আজ
হাসি ঠাট্টায় সময় কাটিয়ে দিচ্ছি, অনেক টাকা আছে, টাকা খরচ করে মাংস খাচ্ছি, বিভিন্ন প্রকার খাবার খাচ্ছি, কিন্তু আপনার পাশের বাড়িতে দেখবেন যে একটা মানুষ না খেয়ে আছে। আপনাদের সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে কেন আমরা মানুষ? একজন মানুষ যদি আরেকজন মানুষের উপকারে না আসতে পারি, সেই মানুষ হয়ে তো লাভ নেই। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারা বিত্তবান আছেন, যাদের আর্থিক সচ্ছলতা আছে, তারা অবশ্যই অবশ্যই এইসব হতদরিদ্র মানুষের পাশে থাকবেন। আর যারা সময় স্বল্পতার কারণে এইসব মানুষের পাশে যেতে চান না, তাদের জন্য আছে আমরা মানুষের কল্যাণে মানুষ। আমরা চেষ্টা করবো আপনার অনুদানটাকে সেই সব হতদরিদ্র মানুষের পাশে পৌঁছে দিতে। এই জন্যই আমরা গ্রাম কমিটি করেছি, যেন গ্রামের কোন মানুষটা সবচেয়ে হতদরিদ্র সেটা আমরা জানতে পারি এবং সেই মানুষটার কাছে আমরা পৌঁছে যেতে পারি। কারণ গ্রামের মানুষই জানে যে কোন মানুষটা হতদরিদ্র, কোন মানুষটা কষ্টে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে এই চ্যানেলটার কার্যক্রম অন্যান্য মানুষ জানতে পারে, তারা যেন আমাদের পাশে আসতে পারে, তারা যেন মানুষকে সহায়তা করতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।